বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, তাকে বিদেশে সুচিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না প্রতিহিংসা এবং হত্যার উদ্দেশ্যেই। বেগম জিয়ার হৃদযন্ত্রে ৩টি ব্লকের মধ্যে ২টি অপসারণ করা হয় আগেই। বাকি থাকা ব্লক নিয়ে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ। শুক্রবার রাতে অসুস্থ হলে বেগম জিয়াকে তাৎক্ষণিক ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এরপর কয়েক দফা বৈঠক শেষে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয় তার জন্য গঠিত মেডিকেল বোর্ড। রোববার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই হৃদযন্ত্রে প্রথমে অস্থায়ী ও পরে স্থায়ী পেসমেকার বসানো হয়। প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আগামী 24 ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবরণের শুরুতে বেগম জিয়া ছিলেন পুরাতন কারাগারে, এরপর বিএসএমএমইউতে। তবে করোনা ভাইরাসের সংক্রমণের মুখে ২০২০ সালের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে বাসায় থাকার সুযোগ পান। এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিলেও বিএনপির দাবি বিদেশে চিকিৎসার। রোববার বেগম জিয়ার রোগমুক্তির জন্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি, যেখানে দলটির মহাসচিব বলেন বর্তমান সরকার বারবার ক্ষমতায় থাকার জন্য বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। তবে আইনমন্ত্রীর দাবি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে বলেই খালেদা জিয়া চিকিৎসা সেবা নিতে পারছেন। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।